Hello my dear all student, welcome to GK Express. GK Express ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, WBP ও কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে আমরা আলোচনা করছি 40 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা নির্মাণ করেন। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সংবিধানের 11তম মৌলিক কর্তব্যটি কত সালে যুক্ত করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 2002 সালে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কোনটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক? তোমরা উত্তরটা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক হলো ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লাইসোজোম। লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাতের অন্ধকারে কোন গ্রহটিকে লালচে দেখায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মঙ্গল। রাতের অন্ধকারে মঙ্গল গ্রহটিকে লালচে দেখায়। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভেক্টর রাশি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভার। ভার হলো ভেক্টর রাশি। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পেনিসিলিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1862 সালে। 1862 সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সরিস্কা ব্যাঘ্র অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজস্থান। সরিস্কা ব্যাঘ্র অভয়ারণ্য রাজস্থানে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, সম্প্রতি প্রয়াত, সরি একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে অ্যালিস হবে ALICE। সম্প্রতি প্রয়াত অ্যালিস মুনরো কোন দেশের নোবেলজয়ী লেখিকা ছিলেন? সম্প্রতি প্রয়াত অ্যালিস মুনরো কোন দেশের নোবেলজয়ী লেখিকা ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কানাডা। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, হুতম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ হুতম প্যাঁচা ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, রবার কোথায় বেশি পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি
কেরালা। কেরালা রাজ্যে রবার সবচেয়ে বেশি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মহারাষ্ট্র। মহারাষ্ট্র ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, দশম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? দশম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে দশম জলপ্রপাত অবস্থিত। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মোহাম্মদ হামিদ আনসারি। মোহাম্মদ হামিদ আনসারি সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটি লিখেছেন। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন জলের দ্রব্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভিটামিন সি। ভিটামিন সি জলের দ্রব্য। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, খালসা প্রথা কে প্রতিষ্ঠা করেন? খালসা প্রথা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং খালসা প্রথা প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি পদত্যাগপত্র কাকে দেন? উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি পদত্যাগপত্র কাকে দেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্রধান বিচারপতি। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, 1982 সালে কে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন রদ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লর্ড রিপন। লর্ড রিপন 1982 সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন রদ করেন। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, কোন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন লরেন্স ওং? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে চতুর্থ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন লরেন্স ওং। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিল্পের উন্নতি হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিল্পের উন্নতি হয়। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, ভারতে চা গবেষণাগার কেন্দ্র কোথায় আছে? ভারতের চা গবেষণাগার কেন্দ্র কোথায় আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আসামের জোরহাটে। আসামের জোরহাটে ভারতের চা গবেষণাগার কেন্দ্র আছে। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, রসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিডকে? চটপট কমেন্ট করে বলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। রসায়নের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনা কত নম্বর ধারায় রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 32 নম্বর ধারায়।
সংবিধানের প্রস্তাবনা 32 নম্বর ধারায় রয়েছে। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1855 সালে। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। তো আজকের ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।